আসসালামু আলাইকুম, রাফিজুস কিচেনে স্বাগতম। এই তো চলে আসলাম আপনাদের সাথে সিম্পল এবং মজাদার ইউনিক একটা পিঠা রেসিপি নিয়ে। এই চাউলটা সচরাচর সবাই খায় না, সেই জন্য আপনাদের সাথে আমি এই চাউলের পিঠা তৈরি করব। কিন্তু দুঃখিত, চাউলটা আমার স্কিপ হয়ে গেছে, সেই জন্য আমি চাউলের আটাটাকে আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে আমি লাল চাউলের আটা নিয়েছি, তারপর চুলায় একটা পাতিলা বসিয়ে আমি চাউলের আটাটাকে ভালো করে টেলে নেব। টালা হলে চাউলের গুঁড়াটা অনেকটা মজা হয় এবং অনেকটা সুন্দর ঘ্রাণ বের হয়। চাইলে আপনারা যে কোনো চাউল দিয়ে এরকম আটা টেলে নিতে পারেন, বা টালা ছাড়াও এই পিঠাটা তৈরি হয়। তারপর আমি লবণ দিয়ে ভালো করে টেলে নিলাম, নিয়ে ফুটন্ত গরম পানি আমি আটার মধ্যে দিয়ে দেব। তারপর নাড়াচাড়া করে আমি একটা আটা তৈরি করে নেব। যেহেতু আটাটা গরম, সেই জন্য একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তারপর ভালো করে মতে নেব আটাটাকে। আর এদিকে চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে আমি তেল দিয়ে দিলাম। তারপর তিলটাকে আমি 1-2 মিনিটের মতো টেলে নেব। টালা হলে তিলটা অনেকটা ঘ্রাণ এবং ভালো লাগে, সেই জন্য প্রথম অবস্থায় আমি তিলটাকে টেলে নিলাম। নিয়ে তারপর দিয়ে দেব হাফ কাপ চিনি, তারপর দিয়ে দেব হাফ কাপ নারকেল গুঁড়া, দিয়ে প্রথম নাড়াচাড়া করে নেব। তিলটা যত ভাজা ভাজা হবে তত ঘ্রাণ হবে। তারপর দিয়ে দিলাম 3টা এলাচ, তারপর কতক্ষণ সময় নিয়ে চিনিটাকে আমি গলিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম 2 চামচ সুজির গুঁড়া, 2 চামচ চাউলের গুঁড়া, সাদা চাউলের যে গুঁড়াটা আছে সেই গুঁড়াটা দিয়ে দিলাম। সামান্য লবণ দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এভাবে নাড়াচাড়া করে একদম গোল্ডেন ব্রাউন করে নেব। তারপর ঠান্ডা করে নেব। আর এদিকে আমি ভালো করে মথে নিয়েছিলাম। তারপর প্রথমে আমি কয়েকটা মেরা পিঠা বানিয়ে নেব। আগেরকার দিনের মানুষরা বলতো, যখন পিঠার যে পাতিলাগুলো আছে এগুলোর মধ্যে মেরা পিঠাটা নাকি আগে দিত, তারপর নারকেল বলেন, তিলের পিঠা বলেন, যাই বলেন, এই পিঠাগুলো দিত। সেই জন্য আমি এভাবে মেরা পিঠা কয়েকটা বানিয়ে নিয়েছি। তারপরে এভাবে গোল করে বানিয়ে নেয়। এক এক সময় এক এক ডিজাইনের পিঠা হয়, তা আমি সব ধরনের পিঠাই তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের সাথে। তারপর আমি বানিয়ে নেব পুলি পিঠা। পুলি পিঠা বানানোর জন্য এভাবে হাতের সাহায্যে ছড়িয়ে নিতে হবে। তারপর নারকেল, চিনি, তিল, চাউলের গুঁড়া, সুজি দিয়ে পুলি পিঠার জন্য ভিতরে পুর বানিয়ে নিলাম। এই পুরটা আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে একবারে মুখটাকে বন্ধ করে দেব। দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন। আমি যতটুকু পারি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই লাল চাউলের আটাটা দেখেন অনেক সুন্দর হয়েছে। আপনারা চাইলে সেই চাউলটা মুদির দোকান থেকে সংগ্রহ করতে পারেন। তারপর এভাবে আমি মুড়িয়ে মুড়িয়ে পুলি পিঠার ডিজাইন করে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। এভাবে আমি আবার বানিয়ে নিলাম। সিদ্ধ লাল চাউলের আটার পিঠা অনেক মজা, অনেক সফট হয়। যেহেতু সিদ্ধ চাউল, তারপর অনেক সফট হয়, সময় লাগে না, 15 থেকে 20 মিনিটের মধ্যে তৈরি হয়ে যায়।
তারপরে মুখটাকে আমি বন্ধ করে নিয়ে আবার ডিজাইনটা করে নেব। শীত মানেই মজার মজার পিঠা, আর শীতের মধ্যে নারকেল পুলি, দুধ পুলি এগুলো না খেলে তো বোঝাই যায় না শীত এসেছে। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিলাম। তারপর এখন আমি ভাপে দিয়ে দেব। পাতিলার মধ্যে আমি পানি নিয়ে নিলাম, গরম পানি। তারপর মাটির পাতিলা দিয়ে দেব। আপনারা চাইলে সিলভারের পাতিলাও আছে, আমি মাটির পাতিলাটা সংগ্রহ করেছি। তো এভাবে আমি প্রথমে মেরা পিঠাগুলো দিয়ে দেব। তারপরে দিয়ে দিব নারকেল পুলি। একে একে সবগুলো দিয়ে দেব। দিয়ে 20 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দেব। বিশ মিনিট পর চলে আসলাম। তারপর একটা টুথপিক দিয়ে দেখব যে ঠিকঠাকভাবে সিদ্ধ হয়েছে কিনা। এই তো হয়ে গেল মজাদার লাল চাউল বা ডেকির চাউলের পিঠা। আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।